কামারপুকুর থেকে আমাদের সঙ্গে রয়েছেন সৌরভ। আজকের দিনে কামারপুকুরে যেখানে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মস্থান যেটা, সেখানে আজকে কি আয়োজন হচ্ছে সৌরভ, তোমার সঙ্গে একবার। একেবারে দেখো, প্রথমে সরাসরি তোমাকে ছবিটা দেখাই, একেবারে কামারপুকুর যে মঠ, একেবারে ছবিটা দেখাই শ্রীরামকৃষ্ণের যে বাড়ি, সেই বাড়ি কিন্তু বাড়ির একেবারে সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। প্রথমে যেমন এই যে বাড়ির যে খড়ের চাল, সেই খড়ের চাল কিন্তু প্রত্যেক বছরের মতো এবছরেও যেমন নবরূপে সাজানো হয়েছে। পাশাপাশি একেবারে যে সমস্ত দর্শক, শ্রদ্ধালু দর্শকের যে ভিড়, সেই ভিড় কিন্তু প্রথম থেকেই চোখে পড়ছে। সকাল থেকেই এই ভিড়টা কিন্তু ছিল এবং ক্রমশ এই ভিড়, সেই ভিড় কিন্তু আসছে। একটু কথা বলার চেষ্টা করবো। দিদি, কোথা থেকে আসছেন আপনারা? কোথা থেকে আসছেন? কেন, আমরা তিরুল থেকে। তিরুল থেকে এখানে প্রত্যেক বছরই আসে? হ্যাঁ, প্রত্যেক বছরই আসে। মানে আজকে স্পেশাল কিছু রয়েছে নাকি আপনার অন্য কোনো মিটিংও আছে? হ্যাঁ, আজকে স্পেশাল কি আছে আপনার এখানে? কি আধ্যাত্মিক কি ব্যাপার? বাবার জন্মদিন উৎসবের উপলক্ষে আমরা এখানে আসি। জন্মদিনে সারাদিন থাকবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিকালে কি বলবেন দিদি, কি বলবেন আজকের দিনটা? আজকে তো এই জন্মোৎসব, রামকৃষ্ণ দেবের জন্মোৎসব, কি বলবেন? জন্মোৎসবে আর কি বলবো, আমাদের সব আনন্দ লাগে, ভালো লাগে, বছর বছর আসি। এই যা সারা বছর আসি, আমাদের জয়রামবাটি বাড়ি, জয়রামবাটি থেকে সারা বছর আসি রামকৃষ্ণ দেবের জন্ম উৎসবে। এসে সারাদিন উৎসব অনুষ্ঠান দেখি, প্রসাদ খাই, প্রসাদ খেতে খুব ভালো লাগে। দিদি, কি বলবেন আজকের দিন নিয়ে, কি বলবেন? আজকের দিনে বলার মতো তো আমাদের ধৃষ্টতা কিছু হতে পারে না, তবে আজকে ঠাকুরের 190তম জন্মতিথি, সেই উপলক্ষে আমরা হাজির হতে পেরেছি। আমাদের খুব আনন্দ লাগছে। আমি এসেছি বীরভূম রামপুরহাট তারাপীঠ থেকে। আমাদের ঠাকুরের কথামৃত আমরা সকালে শ্রবণ করলাম, গীতা পাঠ শ্রবণ করলাম। এবার এইটা নিয়ে যদি কিছু আমরা ঘরে গিয়ে ভালোভাবে সে নিজেদেরকে থাকতে পারি। পরিবার নিয়ে এসেছি, আমি আর 3 বোন, আমি আমার শ্বশুর শাশুড়ি মাকে নিয়ে এসেছি। দিদি জামাইবাবু, আরও এক দিদি জামাইবাবু পরে, ছেলে পরে আসছে, আমি আর দাদা এসছি। একেবারেই দেখো, যেমনটা দেখা যাচ্ছে যে বিভিন্ন প্রান্ত থেকে, শুধুমাত্র কিন্তু কামারপুকুর বা জয়রামবাটি বা আশেপাশের এলাকা থেকে নয়, বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মানুষ, শ্রদ্ধালু মানুষ, তারা কিন্তু আজকে যে রামকৃষ্ণ দেবের যে জন্মোৎসব, সেই জন্মোৎসবকে সামনে রেখে রামকৃষ্ণ দেবের যে জন্মস্থান, সেই জন্মস্থানে সেইখানে এসেছেন। এবং যেটা যদিও ক্যামেরা নিয়ে ভিতরে যাওয়া যাবে না, তবু বাইরে থেকে দেখাই, রামকৃষ্ণ দেবের যে বাড়ি, বসত বাড়ি, সেই বাড়ি কিন্তু নতুন রূপে সাজানো হয়েছে তার জন্মদিন উপলক্ষে। খড়ের যে চাল, সেই খড়ের চাল নতুন করে খড়ের চালগুলিকে মেরামত করা হয়েছে, যা প্রত্যেক বছরই করা হয়। এবছরেও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। এবং সেই সঙ্গে সঙ্গে বিভিন্ন যে পূজা পাঠ, সেই পূজা পাঠও কিন্তু চলছে এলাকায়। এবং এই যে মন্দিরে বিভিন্ন স্পেশাল পূজা পাঠ, সেই পূজা পাঠ চলছে। একটু ভিতরে যাওয়ার চেষ্টা করবো এবং দেখার চেষ্টা করবো যে ভিতরে যা কি চলছে একটু ভিতরে যদি যা পৌঁছানো সম্ভব হয়, যতটা সম্ভব হয় একটু দেখার চেষ্টা করব যে কিভাবে, যে কত পুজো হচ্ছে, কিভাবে সেই পুজোর যে পদ্ধতি, সেই পদ্ধতি যদি আমি ক্যামেরা পার্সনকে দেখাতে বলি, একটু দেখাও ক্যামেরা পার্সন আমাকে একটু, যে ঠিক কীভাবে ঠিক এই জায়গাতে কিন্তু যে রামকৃষ্ণ দেবের পূজা পাঠ চলছে। এবং পাশাপাশি আরেকটু এইদিকে আরেকটু এই পূজা পাঠের যে জায়গা, সেই পূজা পাঠের জায়গার পাশেই কিন্তু সেই ছবিটা আমরা লাগাতার দেখতে থাকবো। পাশাপাশি বহু মানুষ যাতায়াত করছেন, তাদের সঙ্গেও একবার একটু কথা বলার চেষ্টা করে আসছি সৌরভ, আসছি। তার পাশাপাশি কত মানুষ দেখো একত্রিত হয়েছেন, মহারাজরা রয়েছেন। আমি একটু সামনের দিকে এগোই, রবির সঙ্গে আমি একটু সামনের দিকে এগিয়ে যাই, সেখানে একটু সকলের সঙ্গে কথা বলার চেষ্টা করি। বহু মানুষ আসছেন এবং যত সময় যাচ্ছে এই মুহূর্তটা আরও অনেক বেশি সুন্দর হয়ে যাচ্ছে। আমি দেখি একটু কারোর সঙ্গে কথা বলা যায় কিনা। মহারাজ, একটু কথা বলি। আজকের এই বিশেষ আয়োজন, আজকে যারা রিপাবলিক বাংলা যারা দেখছেন, তাদের প্রত্যেককে আজকের দিনের মাহাত্ম্য সম্পর্কে যদি আপনার থেকে আমরা একটু 2-4 কথা জানতে পারি। এটা তো বারবারই হয়ে আসছে সনাতন ধারা, যে ধর্মের রানী হলে তিনি আসেন। ব্রিটিশ ভারত বুঝাতে চাইলো আমাদের যে মূর্তি পূজা টুজা গেলে মিথ্যা, আমাদের কৃষ্টি কালচারকে তারা ধ্বংস করে দিতে চাইলো। কিন্তু ঠাকুর দেখলেন যে না, সত্যি আসে। তিনি নাকের কাছে তুলো নিয়ে দেখলেন যে শ্বাস বইছে, প্রদীপ নিয়ে দেখলেন যে তার কোনো ছায়া পড়ছে না। এইভাবে তিনি ধর্মকে প্রতিষ্ঠা করে গেলেন। আর তাদের কাছে প্রতিষ্ঠা করা মানেই জগতে প্রতিষ্ঠা হওয়া। তারপরে স্বামীজি বিবেকানন্দ তার শক্তিতে বিশ্বজয় করলেন, ধর্মকে প্রতিষ্ঠা করলেন। ধন্যবাদ। খুব দামি কথা বললেন তিনি, যে
ঠাকুর কত সহজভাবে, কত সহজ উপায় বাস্তবগুলোকে প্রতিষ্ঠা করে গিয়েছেন, ঠিক সেই ছবিগুলোই যেন আজকের দিনে আমরা দাঁড়িয়ে দেখতে পাচ্ছি। তবে ঠাকুর এই কথাও বলেছিলেন যে আমারটা ঠিক, তোমারটা ভুল, আমারটা সত্য, তোমারটা মিথ্যা, এরকমভাবে দেখো না, আসলে সবাইকে দিনের শেষে একই জায়গায় পৌঁছাতে হবে। আমরা এরকমই নানা ছবি তুলে ধরবো। তবে এখন সবাই একটা ছোট্ট ফিরছে বিরতির পর। দেখতে থাকুন রিপাবলিক বাংলা। বলো আমার মন, রাম কৃষ্ণ বলো আমার মন, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।